শাবনূর আপু শি ইজ এ স্টার, সুপারস্টার। তো তার সাথে আসলে তুলনা করাটা আসলে আমি মনে করবো যে আমি নিজেকে আমি তাকে ছোট করছি। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি। আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছি এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। তো শাবনূর আপুর ক্যারেক্টারটা প্লে করতে গেলে আসলে নিজের একটা যোগ্যতা নিতে হবে, যেই যোগ্যতাটা অ্যাক্টিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমি আসলে আমার যে ময়না সিনেমার ক্যারেক্টারটা, এটা লাইক শাবনূর আপুর যে কিছু সিনেমা ছিল, ওই সিনেমাতে যে একটু পাগলামি করা, একটু বাচ্চার স্বভাবের এইসব ক্যারেক্টারগুলো শাবনূর আপু খুব ভালো প্লে করতো, যার কারণে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি পছন্দ করতো। সে রোমান্টিক, কমেডি সব কিছু এভরিথিংয়ে আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। তো আমার ময়না সিনেমা আসলে ক্যারেক্টারটা ওইরকমই, একটু পাগলামি করা, দুষ্টুমি করা, রোমান্টিক, তারপর একটু স্যাডনেস, হ্যাপিনেস, সব কিছু ফ্যামিলি ড্রামা। তো সেই একটা সিনেমার মধ্যে আমি আমার সব ধরনের অ্যাক্টিং আসলে প্লে করতে পেরেছি। তো যারা ময়না সিনেমা দেখেছেন তারা বলেছিল যে শাবনূর আপুর মতো তো কখনোই হওয়া সম্ভব না। তারা বলেছিল যে না, রাজীবা যেটা করেছে একটু ট্রাই করেছে, তো মনে হচ্ছিল যে আমরা ওই যে শাবনূর আপুর সেই দুষ্টু মিষ্টি যেই অভিনয়গুলো সেগুলো আমরা দেখতে পেরেছি। তো এইটা আমার জন্য অনেক বিশাল অ্যাচিভমেন্ট। তো আমি মনে করি যে ন্যাচারাল অ্যাক্টিংটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, যেখানে আমার কোনো ফেক কোনো কিছু আপনারা পাবেন না। তো আশা করি ময়না সিনেমা হলে চলছে, আপনারা সবাই এখনো সময় আছে, রোজার আগে আগে আমার ময়না সিনেমাটা দেখে নেবেন। জীবনে আমার যে ময়না সিনেমা, এটা বাংলাদেশের 70% মেয়েদের জীবনের লাইফ স্টোরির সাথে মিলে যায়। বয়ঃসন্ধিকালের যে মানে সময়টা হয় মেয়েদের, বিশেষ করে তারা অনেক সময় ভুল পথে চলে যায়। এবং আমি বিশেষ অনেক ইন্টারভিউতেই বলেছিলাম, যেটা এক কথায় নর্মালি যেটা বললে যে যৌবনের যে বয়সটা, এটা ইজিলি বলে ফেললাম, কারণ আমাকে আমার সিনেমার স্টোরি অনুযায়ী সবাইকে বোঝাতে হলে আমার এই শব্দটা ইউজ করতে হবে। সমাজের সব কথা আসলে লজ্জা পেয়ে লাভ নেই, কিছু কিছু কথা আসলে বলতে হয় আমার সিনেমার গল্প অনুযায়ী। তো ওই পরিস্থিতি, একটা মেয়ে যখন বয়ঃসন্ধিকালে একটা সমাজে যখন বেড়ে ওঠে, তখন কিন্তু আশেপাশে অনেক পুরুষ মানুষের নজর পড়ে তার উপরে, এবং ভুল করে সে প্রেম করে, বয়সে বুঝে ওঠার আগেই প্রেমে জড়িয়ে যায় এবং সেখান থেকে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে, যার কারণে সে আসলে তার সম্মান নষ্ট করে, বাবা মার বিশ্বাস নষ্ট করে, এবং একটা সময় সে রিয়েলাইজ করতে পারে সে এই বয়সটায় খুব বড় ভুল করেছে। যে ভুলগুলো আমরা সবাই করি প্রতিদিন, এটা নতুন কিছু না। তো আসলে এটার উপরেই গল্প, যে এই সমাজের এই মেয়েরা তারা যেন ভুল করে ডিপ্রেশনে না চলে যায়, সুইসাইড না করে। তার জন্য বাবা মার সতর্ক থাকতে হবে, পাড়া প্রতিবেশীদের সতর্ক থাকতে হবে, ভাই বন্ধুদের সতর্ক থাকতে হবে। নিজের যে ভালোবাসার মানুষ যদিও প্রেমে পড়ে কোনো মেয়ে, তার বয়ফ্রেন্ডের প্রথমত সতর্ক থাকতে হবে যে আমার ভালোবাসার মানুষের সেফটিটা আমার হাতে। মানে সব মিলিয়ে এরকম একটা স্টোরি, যেখানে ফ্যামিলি ড্রামা, তারপর আপনার লাভ স্টোরি, ট্র্যাজেডি, এভরিথিং আপনারা এই সিনেমার মধ্যে পাবেন। ক্যারেক্টারটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল, একটু বদমেজাজি, যেটা আমার সিনেমার ক্যারেক্টারে দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে একটু ব্যাপারটা ইজি হয়ে যায়। তবে এই সিনেমার স্ক্রিপ্ট যদি আমি 2-3 মাস আগে পেতাম, তাহলে আমার কাছে মনে হয় যে আমি একদম ফাটি অ্যাক্টিং করতে পারতাম। যেহেতু রোজার মধ্যে আমাদের সিনেমা হল বন্ধ হয়ে যাবে এবং আমরা সিনেমাটা উঠিয়ে ফেলবো রোজার আগে। রোজার মধ্যে তো সিনেমা হলে সিনেমা চালানোটা ঠিক হবে না, যার কারণে রোজার আগে আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 27 তারিখে, রাইট, 27 তারিখে একটা শো আছে। আপনারা যদি সন্ধ্যা 7টায় চলে আসেন তাহলে অনেক বেশি ভালো হবে। সামনে আমার মুক্তি সিনেমার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমার মুক্তি সিনেমা ইনশাল্লাহ কোরবানির ঈদে রিলিজ হবে, এবং আবার দেশের বাহিরে একটা সিনেমা নিয়ে কথা চলছে, ওটা অফিসিয়ালি আমি জানাবো। আর আমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে, অলরেডি খোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে,
সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি। এই জন্য আসলে আমি অলরেডি আরেকটা সিনেমা পাচ্ছি। আমি যদি এখন অ্যাওয়ার্ডটা পাই ময়না সিনেমা নিয়ে, কারণ অ্যাওয়ার্ড পেতে তো একটু সময় লাগবে, যে একটা সিনেমা রিলিজ হয়েছে এটা অডিয়েন্স পছন্দ করবে কিনা তার উপরে ডিপেন্ড করে আসলে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন যদি আজকে যদি অ্যাওয়ার্ডটা নিয়ে নিতাম তাহলে সবাই বুঝে যেত এটা আমার ফেক। যে সময়টা আমার ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল বাংলাদেশের অনেক জায়গাতেই আসলে আন্দোলন চলছিল, তার উপরে আমাদের রহমতের একটা দিন ছিল সবে বরাত, তো সেই হিসেবে আমি চিন্তা করছিলাম যে সিনেমা যেহেতু হলে এসেছে হলে অডিয়েন্স যাবে, কিন্তু এত ভালো রেসপন্স পাবো এটা আসলে আশা করিনি। একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা আমার জন্য লাভ, কারণ আমি দেখেছি যেহেতু আমি একদমই সিনেমার বড় পর্দার জন্য একদম নতুন ফেস, তো হলে দর্শক টেনে আনাটা আমার জন্য খুবই টাফ। তো সেই অনুযায়ী সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু ফ্যান্সরা আছে, আমার কিছু আলাদা অডিয়েন্সরা আছে যারা আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সেই সাপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সরা মানে দর্শকরা হলে এসেছে এবং অনেক প্রশংসা পেয়েছি এই সিনেমা নিয়ে। আপনারাও তো দেখেছেন তাই না?